ঘটনা এবং মত প্রকাশের স্বাধীনতা সীমারেখা নিয়ে আমরা মুফতি আলী আসগর সাহেবের কাছে আমরা আলোচনা জানতে চাইবো যে আসলে এই বিষয়টা আসলে আপনি দেখছেন এবং আপনি একজন ধর্মপ্রাণ এবং একজন আদর্শবান শিক্ষক হিসেবে আগামীর প্রজন্মকে কিভাবে করতে চাচ্ছেন এই নাস্তিকবাদের ভয়ানক অবস্থান থেকে বের করে আনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক বিষয় নিয়ে যারা দেশ এবং বিদেশের বাইরে থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মত প্রকাশ করার মতো সুযোগ দিয়েছেন। আমরা তার দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মত প্রকাশের স্বাধীনতা দাতা। রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি যিনি আমাদেরকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। আসলে কথা না বলতে পারলে তো আমরা মত প্রকাশ করতে পারি না। তো যিনি আমাদেরকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন, আমরা তার দরবারে আবার একটু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যারা আজকে এই লাইভটি দেখছেন তাদের কাছে আমরা বলতে চাই, মত প্রকাশের স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়। স্বাধীনতা জিনিস বলতে আমরা যেটা বুঝে থাকি, মানে আমি যেটা চাবো সেটা আমি করতে পারবো, আমার ইচ্ছা মোতাবেক আমি সেই বিষয়টা করতে পারবো। কিন্তু সাথে সাথে আমাকে এই বিষয়টিও একটু খেয়াল করতে হবে যে বাংলাদেশের 39 নম্বর যে ধারা আছে, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, মৌলিক অধিকারের একে আছে 39-এর একে আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। অর্থাৎ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এই জায়গাতে 2 নম্বর আছে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার সাথে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। এই জায়গাতে আমরা যদি একটু দেখি, আমাদের যে সংবিধান রয়েছে 39 নম্বর ধারাতে যেখানে শালীনতা ও নৈতিকতার এবং আদালত বা অবমাননা বা মানহানির যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সে ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না, এটার নাম বাক স্বাধীনতা নয়। তাহলে আমরা আমাদের সংবিধান থেকে যতটুকু বুঝতে পারলাম যে শালীনতার বিরোধিতা হয়, নৈতিকতার বিরোধিতা হয়, এমন কোনো কথা কোনো ক্রমে বলা যাবে না। যদি আমরা সে ধরনের কোনো কথা বলে থাকি তাহলে এটা মত প্রকাশের স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া যাবে না। আমাদের সংবিধান থেকে আমরা এটা উপলব্ধি করতে পারলাম। সম্মানিত দর্শক ভাইরা, আমরা একটু ডিপলি চিন্তা ভাবনা করি। মত প্রকাশের স্বাধীনতা বলতে যেগুলো মানবতার কল্যাণের জন্য আসে, মানুষের কল্যাণের জন্য আসে, এগুলোকে আসলে মত প্রকাশের স্বাধীনতা বলা হয়। মত প্রকাশের স্বাধীনতা এমন একটা জিনিস যেটা থাকতেই হবে, যদি না থাকে তাহলে সেই রাষ্ট্রটা স্বৈরাচার রাষ্ট্রে পরিণত হবে। মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে সেই সমাজে কোনোদিন ভিন্ন মত অবলম্বী যারা আছে তারা যতই ভালো কিছু বলুক না কেন এদেরকে সহ্য মোটেই করবে না। অবশ্যই আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলতে এরকম না লাগামহীন করা যাবে না। লাগামহীন যদি হয়ে যায় তাহলে সেটার মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং মত প্রকাশের লাগামহীন। লাগামহীন কোনো জিনিসই ভালো নয়। কারণ হলো যে কোনো উগ্র মতামত বা আক্রমণাত্মক বক্তব্য যদি অপরের বা কোনো দলের বা কোনো জাতির বা কোনো গোষ্ঠীর বা কোনো ধর্মের অনুভূতিকে আঘাত করে বা আহত করে বা বিধ্বস্ত করে, আপনার সমাজে ফিতনা ফাসাদের জন্ম দেয়, তাহলে এটা অবশ্যই বর্জন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে যেটা বর্ণনা করেছেন, সূরা আলে ইমরানে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
তারা সত্যের আদেশ দেয় এবং অন্যায় থেকে বিরত রাখে। যেই কাজ করলে সমাজের মাঝে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা, মানুষের মনের ভিতরে আঘাত আসে, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে, এটা কোনোদিন মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। আসুন তাহলে আমরা মত প্রকাশের স্বাধীনতা বলতে সেটাই বুঝি যেটা মানবতার কল্যাণের জন্য আসে, সমাজের কল্যাণের জন্য আসে এবং কোন ধর্মের অনুভূতিতে আঘাত দেয় না। এটাই হলো মত প্রকাশের স্বাধীনতা। এ বাদে যদি কোন ধর্মের উপর আঘাত আসে অথবা কোনো ব্যক্তির মনে আঘাত লাগে অথবা কোনো গোষ্ঠীর মনে আঘাত লাগে, তাহলে সেটার মত প্রকাশের স্বাধীনতা আর থাকে না, বরং সেটা ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। সূরা তাওবা 67 নম্বর আয়াতে এটা বলছে তারা অন্যায়ের আদেশ দেয় এবং সত্য ও কল্যাণে বাধা দান করে। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছে। যারা ভালো কাজে বাধা দিবে এরা হলো মুনাফিক, আর যারা ভালো কাজে আদেশ দিবে এরা হলো মুমিন। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অর্থাৎ যে কথাগুলো দেশ ও জাতিকে ধ্বংস করে দিবে সেই কথা থেকে নিষেধ করবে, যে কথাগুলো দেশ ও জাতিকে নষ্ট করবে, দেশ ও জাতির চরিত্র ধ্বংস করে দিবে, মুসলিম উম্মাহর চরিত্র ধ্বংস করে দিবে, ইয়ং জেনারেশনের চরিত্র ধ্বংস করে দিবে, এমন কোন কথাবার্তা এটা বলা থেকে তারা নিষেধ করবে। আর যার বলবে এটাকে কখনোই মত প্রকাশের স্বাধীনতা বলা যায় না। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অত্যাচারী শাসকের সামনে আফজল জিহাদ ইমান ক্বালা কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আমরা এই হাদিসটি পড়েছি। তো যারা মত প্রকাশের স্বাধীনতার নামে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, কদর্যতা এবং মুসলিম সমাজের মাঝে বিদ্বেষ ছড়ানোর জন্য যারা কথা বলে, এটা কোনোদিন মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না, বরং এটাকে তখনই এটার টুটি চেপে ধরতে হবে, এটার যাত্রাকে রোধ করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হলো মত প্রকাশের স্বাধীনতা, যার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজের মানুষ মানে সমস্যায় পড়ে যায়, অথবা তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, অথবা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়। এ ধরনের কথা বা এ ধরনের লেখা যারা লিখবে, সাথে সাথে এটাকে প্রোটেস্ট করা, এটা একজন সচেতন দায়িত্বশীল ব্যক্তির, নাগরিকের দায়িত্ব এটা। সুতরাং সব্যসাচী স্টলে যেটা গতকালকে হয়েছে, আমরা যেটা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, 10 ফেব্রুয়ারি 21 বইমেলায় সব্যসাচী প্রকাশনের স্টলে নির্বাচিত একজন লেখিকা আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি, মোবাইলের একটু সমস্যা। সেই ক্ষেত্রে বাংলাদেশের একজন নির্বাসিত লেখিকা, নিকৃষ্ট চরিত্রের অধিকারী, যার চরিত্র আমরা বলতে পারি আমাদের দেশে যে এই কাতি মাসে কুকুর আছে এর চাইতে নিকৃষ্ট, যে নিজে বিশ্বাস করেছে, স্বীকৃতি দিয়েছে, এরকম একজন নিকৃষ্ট চরিত্রের অধিকারী লেখিকার চুম্বন নামক বই এই 21শে বইমেলাতে প্রকাশ করে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, এরা মত প্রকাশের স্বাধীনতা না, বরং এরা যুব সমাজকে ধ্বংস করার জন্যই একটা ভিনদেশী ব্যক্তিদের মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে। কারণ এর বইগুলো তো নিষিদ্ধ। এটা 32 বছর আগে লেখা হয়েছে বইটা, 1992 সালে সম্ভবত বইটা লেখা হয়েছে। সেই বইটা নতুন করে নতুন স্বাধীন দেশে আবু সাইদ শহীদ মুগ্ধদের দেশে এই ধরনের অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা যেটা যুবকদের চরিত্রকে ধ্বংস করে, এবং এমন একজন লেখিকা যার চরিত্র নিয়ে বহুবার কথা হয়েছে, সে ধরনের নষ্ট চরিত্রের অধিকারী একজন মহিলার লেখা কখনোই প্রকাশ করে মত প্রকাশের স্বাধীনতা বলা যায় না। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকবে। মত প্রকাশের স্বাধীনতা ইসলাম যেটা দিয়েছে তা পৃথিবীর কোন ধর্ম আজ অবধি দিতে পারে নাই। সবাই সবকিছু বলতে পারবে, কিন্তু সেটা হতে হবে দেশ ও জাতির কল্যাণে। আমরা যেটা 39 নম্বর ধারাতে যেটা বলেছি, যেটা স্বাধীনতা ও নৈতিকতার পরিপন্থী হয়, সেটা কোনোদিন মত প্রকাশের স্বাধীনতা হয় না। আমাদের সংবিধান বলে দিয়েছে যে তাসলিমা নাসরিনের যে চুম্বন নামক বই, এটা আমাদের সংবিধান বলেছে ওইটা ওই স্টলে থাকা যাবে। সুতরাং যারা এই দেশটাকে স্বাধীন করেছে তারা গতকালকে তার উপর আক্রমণ করে নাই, বরং
সে একজন নিষিদ্ধ নির্বাসিত লেখিকার বই স্টলে রাখার মধ্যে দিয়ে মারাত্মক অন্যায় করেছে, চরম অন্যায় করেছে। এর জন্য আমাদের তো হয় যে তাকে মানে চূড়ান্তভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। যাই হোক, যারা এই দেশটাকে নিয়ে ভাবে, দেশের ঐতিহ্যকে নিয়ে ভাবে, দেশের স্বাধীনতা নিয়ে ভাবে, দেশের শৃঙ্খলা নিয়ে ভাবে, সেই সমস্ত জনগণ তারা এটাকে প্রোটেস্ট করেছে। মাঝখান থেকে কিছু তাদের সে যে আরো জয় বাংলার স্লোগান দিয়েছে, যে স্লোগানটা দেওয়ার কারণে মানে ফ্যাসিবাদী ফ্যাসিজমের যে একটা আলামত তার ভিতরে পরিলক্ষিত হয়েছে। আমার তো মনে হয় যে আসলে তার বইয়ের কারণে মানে তার স্টলে এভাবে ভিড় জমায়নি, বরং সে যখন জয় বাংলার স্লোগান দিয়েছে এই কারণে এই ফ্যাসিজমের কিছু আলামত, ফ্যাসিজমের দোষরা সেখানে থাকার কারণে ছাত্র জনতা সেখানে ক্ষিপ্ত হয়ে গেছে। আমার তো মনে হয় না যে মত প্রকাশের স্বাধীনতার কারণে তারা ক্ষিপ্ত হয়েছে, বরং ফ্যাসিজমের দোষরদের কারণে তারা ক্ষিপ্ত হয়েছে। যেই ফ্যাসিস 2000 ছাত্রের বুকে গুলি চালিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিস্টদের দোসর যারা আছে, সেই দোসররা আমাদের সেই পবিত্র বই মেলাতে এসে এ ধরনের জয় বাংলার স্লোগান দিবে এবং ন্যাক্কারজনক বইগুলা তারা ছড়িয়ে দিবে। এটা কোনোদিনই স্বাধীন এবং স্বাধীন চেতা, নৈতিকতা, স্বাধীনতা সম্পন্ন, বিবেক সম্পন্ন কোন ছাত্র জনতা এটা মেনে নিতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা এটা বলতে পারি যে আসলে সেখানে তাদের আসলে আক্রমণও করেনি, তারা নেগেটিভ সেন্স যেভাবেই ছড়াক না কেন, আমরা এটা বলতে পারি চরিত্র বিধ্বংসী এবং নিষিদ্ধ যে লেখিকা, নির্বাসিত লেখিকা, তার বই সব্যসাচী স্টল কেন নিয়ে আসলো? আর যেটা স্বাধীনতা নৈতিকতার বিরুদ্ধে যায়, আমাদের 39 নম্বর সংবিধানে যেটা আছে, এই সংবিধানের বিপরীতে এই বেচারা কেন সেই লেখিকার বই নিয়ে আসলো? এই জন্য সংবিধানের এই 39 নম্বর ধারার আলোকে তাকে আইনের কাঠগড়ায় নিয়ে আসা, এটা নতুন বাংলাদেশের প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধার দাবি হতে হবে। আমি আমার মনে হয় যে এতটুকু বলতে পারি, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা থাকতে হবে অবশ্যই, তবে তার লিমিটেশন আছে, আনলিমিটেড নয়। এটা আমাদের সংবিধানের 39 নম্বর ধারাতে যেটা আছে, এই ধারার অবমাননা করার কারণে, ধারা লঙ্ঘন করার কারণে সব্যসাচী স্টলটা আমার মনে হয় আমাদের দেশের 3য় ভাগের মৌলিক অধিকারে 39 নম্বর ধারাটা লঙ্ঘন করার কারণে তাকে আর সেই স্টল রাখতে দেওয়া এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।